জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো ডব্লিউবিপি কনস্টেবলের পিইটি পিএমডি টেস্ট, অর্থাৎ যে ফিজিক্যাল মেজারমেন্ট বা রান, তার প্রসেস কীরকম, কিভাবে হয়, সব থেকে বেশি সংখ্যক লোক কোথায় বাদ যায়, হাইট নিয়ে যাদের সমস্যা তাদের সঠিক মাপ নেয় নাকি আর্মির মতো বা এসএসসি জিডির মতো করে যে 2-3 সেন্টিমিটার কম রাখে, সমস্ত কিছু তোমার সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমে বলে দিই যে ডব্লিউবি পিইটি পিএমডি টেস্ট যেগুলো হয় সেটা টোটালি নর্মাল হয়। মানে তুমি যদি ফিট হও তো ফিট, আনফিট হলে আনফিট। দ্বিতীয় হচ্ছে তুমি 5:50-এ মাঠ করো 1600 মিটার এবং 6:29-এ মাঠ করো 1600 মিটার, তাতে তার কোনো ফারাক পড়ে না, না কোনো নাম্বার আছে মাঠে, না তোমাকে তার এক্সট্রা বোনাস পাওয়া যাবে ইন্টারভিউতে। এরকম কোনো সিস্টেম কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা এসআই রিক্রুটমেন্টে নেই। যে তুমি হয়তো দেখা গেল 5:50 টাইমিং দিলে, হয়তো তোমার ইন্টারভিউতে দেখলো 5:50 টাইমিং আছে, তাহলে এই ছেলেটা অনেকটা ভালো, এরকম কোনো সিস্টেম নেই। তুমি 6 মিনিট 29 পয়েন্ট মাইক্রো সেকেন্ডে মাঠ করলেও কিন্তু তুমি পাস। তো মেন হচ্ছে এখানে কোয়ালিফাই করতে হবে। এবার বলে দিই, যাদের ওজন নিয়ে সমস্যা থাকে সব থেকে বেশি কিন্তু বাদ যায় ওজনে। হ্যাঁ, যাদের ওজন নিয়ে সমস্যা তাদেরকে আমি বারবার বলছি, তারা কিন্তু ওজন বাড়াও। ঠিক আছে, ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ, এদিকে লিস্ট আছে যে কত ওজন তোমার প্রয়োজন। তো এই অনুযায়ী তোমরা ওজনটা বাড়িয়ে নাও। দ্বিতীয় হচ্ছে, অনেকের ডাউট থাকে যে আমার 2 সেন্টিমিটার বা 0.1 সেন্টিমিটার বেশি আছে, তো সেক্ষেত্রে কি আমাকে কম করে দেবে, বা সেম হাইট আছে তাহলে কি আমাকে কম করে দেবে? দেখো, এতে তোমাকে কম করাবে না, কারণ এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তুমি এর নামে কেস করতে পারবে, যেহেতু এরা তোমাদের টোটাল মেজারমেন্ট ঠিকঠাক প্রসেসে করবে। দেখো, হাইট যাদের সেম হাইট আছে, তো তারা কিন্তু সেই সেম হাইটেই কিন্তু তোমরা ওখানে মাপবে। মানে তোমার যদি 169.5 হয় তো 169.5, 168 হলে 168, 165 হলে 165। কারণ এখানে আর্মির মতো নয় যে ছেলেকে বাদ দিতে হবে, এখানে যারা পাস করেছে সেই হিসাবেই পাস করানো হয়েছে, যে 10 গুণ 12 গুণ বা 15 গুণ যে হিসাবে পাস করে সেই হিসাবেই তারা জানে যে এতগুলো ছেলেকে আমাকে মেজারমেন্ট করতে হবে। এরপরও তাদের ফাইনাল কাটা বাজে, সেহেতু এরা বাড়ায় না হাইটটা। তো হাইট নিয়ে যাদের কনফিউজ আছে তাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল যে হাইট নিয়ে যাদের কম আছে তারা বাদ যাবে, যাদের সেম আছে তারা পাস করবে। এখানে এমন নয় যে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কমিয়ে নেবে। দ্বিতীয় হচ্ছে চেস্টে কিন্তু অনেকে বাদ যায়। চেস্ট কেমন, তোমার 78 বা 82 বা 80-85, মানে অ্যাকচুয়াল তোমার 5 সেন্টিমিটার কিন্তু এখানে ফোলাতে হয়। যেমন আমাদের সঙ্গে একজন বন্ধু ছিলেন অপূর্ব, এনে কিন্তু 2বার মাঠে বাদ গিয়েছেন। কিসে? সে কিন্তু রান পারতো, পড়াশোনাতেও খুব ভালো, প্লাস তোমার সব কিছুতেই সে ভালো ছিল, কিন্তু তার চেস্ট সে ফোলাতে পারতো না। মানে তার নর্মালে হয়তো 85, কিন্তু সে চেস্ট 2 সেন্টিমিটারের বেশি ফোলাতে পারতো না। সেক্ষেত্রে অনেকে যারা 4 সেন্টিমিটারও ফোলাতে পারবে বা 4 সেন্টিমিটার থেকে একটু বেশিও ফোলাতে পারবে, তাদেরকেও কিন্তু সিলেক্টেড করিয়ে নেবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতেই হবে। এখানে কোনো সিস্টেম নেই যে স্টপ ওয়াচ ধরে আছে আমি পিছনে ছেলে করাকে বাদ দিয়ে দিলাম, এরকম নয়। তোমরা ফিজিক্যাল যেদিন দিতে যাবে দেখবে তোমাদের রানিং হওয়ার আগে তোমাদের যে চিপ মেশিন তোমাদের চেস্টে লেগা থাকবে, প্লাস উপরে মেশিন থাকবে এবং একটা এলইডি ডিসপ্লে থাকবে যেখানে স্টপ ওয়াচ চলবে। তুমি নিজস্ব টাইমিং দেখতে পারবে যে এই টাইমের মধ্যে আমি ঢুকেছি। প্লাস তোমার ওখানে ক্যামেরা হয়, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যে তুমি যদি চ্যালেঞ্জ করো ভবিষ্যতে যে আমি 6 মিনিট 29 পয়েন্ট মাইক্রো সেকেন্ডে ঢুকেছি কিছু মাইক্রো সেকেন্ডে, তো সেক্ষেত্রে ওখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকে, RFIDও থাকে। তো সেক্ষেত্রে তোমার প্রুফ হয়ে যায় যে না তুমি কত মিনিটে ঢুকেছো। আর দ্বিতীয় হচ্ছে তোমার যে টাইমিং, তুমি কত সেকেন্ডে কত মিনিটে ঢুকেছো, সেই টাইমিং কিন্তু তোমার যে পাস করার পর যে অ্যাডমিট থাকবে বা যে তোমাদের অ্যাডমিটটা দেবে সেইখানে কিন্তু লেখা থাকবে যে তুমি কত মাইক্রো সেকেন্ডে বা কত মিনিটে ঢুকেছো। তো আমি যখন করেছিলাম আমার মনে আছে আমি 5:50-এ ঢুকে গিয়েছিলাম, এবং আমার পরেও অনেকে 1 রাউন্ড মেরেছে যারা পারেনি। তো সেক্ষেত্রে তারাও ইন্টারভিউতে যত নাম্বার পেয়েছে আমিও তত নাম্বার পেয়েছিলাম। তো ইন্টারভিউর মধ্যে এর কোনো ফ্যাক্ট পড়ে না, আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর তোমার ওজনটা যাদের কম আছে তারা বাড়িয়ে ওজনে বাদ যায়, বাদ যাওয়ার দুটোই জায়গা ওজন, হাইট আর তোমার চেস্ট ফোলানো, এই 3টে জায়গায় বাদ যায়। যাদের আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের নেই তারা প্র্যাকটিস করো ব্যাস। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি পরবর্তী কোনো কিছু জানার থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো।